সিভিক ভলেন্টিয়ারদের প্রমোশন জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক আছে। বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। যোগ্যতা তোমাদের কী লাগবে, কী কী সুবিধা বাড়বে, সব কিছু এই ভিডিওতে আলোচনা করব। তোমরা কিন্তু ভিডিওতে কন্টিনিউ থাকো, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে বন্ধুরা, সিভিক ভলেন্টিয়ার, পশ্চিমবঙ্গের সিভিক ভলেন্টিয়ারদের পুলিশ কনস্টেবল পদের নিয়োগ কিন্তু শুরু হয়ে গেছে। কী কী সুবিধা বাড়ছে সব কিন্তু এই ভিডিওতে আলোচনা করবো। তোমরা ভিডিওতে কন্টিনিউ থাকো। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। এটা আমি নতুন চ্যানেল খুলছি, তো তোমাদের সাহায্য, তোমাদের সাপোর্ট কিন্তু অত্যন্ত প্রয়োজন। আমি কিন্তু এরকম আপডেট প্রতিনিয়ত কিন্তু নিয়ে এসে থাকি, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে বন্ধুরা, চলতি মাসে লোকসভা নির্বাচন আসন, ঠিক আবহে রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের পুলিশ কনস্টেবল পদে উন্নতি করার কথা চিন্তা করেছেন পশ্চিমবঙ্গ সরকার। বহুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই নিয়ে আভাস দিয়েছিলেন এবং তারপর থেকে জল্পনা কল্পনা বেড়েই চলেছিল। এবার অবশেষে অপেক্ষার দিন শেষ। সিভিক ভলেন্টিয়ার প্রমোশন আপডেট বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। দেখে নাও এখানে, ভোটের আগে প্রচুর উপযুক্ত প্রার্থীকে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ করার বিষয়ে বার্তা দিয়েছেন নবান্ন, ঠিক আছে। নতুন চাকরিতে তারা পাবেন আরও বেশি বেতন, বাড়বে বোনাস, এছাড়াও সঙ্গে থাকবে আরও নানান সুযোগ সুবিধা ও সুরক্ষা, ঠিক আছে। আইন শৃঙ্খলা রক্ষার কাজে পুলিশের সহকারী অঙ্গ হিসেবে সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ করা শুরু হয়েছিল 2013 সালে, ঠিক আছে। তারপর কি বলছে দেখে নাও, সিভিক ভলেন্টিয়ার হতে গেলে একজন প্রার্থীর যোগ্যতা লাগে 8ম পাস। পরবর্তীকালে অনেক শিক্ষিত বেকার চাকরি প্রার্থীরাও চাকরি না পেয়ে এই পদে নিযুক্ত হয়েছেন, ঠিক আছে। এমন অনেকেই আছেন যারা আরও ভালো কাজ করার উপযুক্ত, ঠিক আছে। তাই তাদের যোগ্যতাকে দাম দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে উপযুক্ত সিভিক ভলেন্টিয়ারদের শীঘ্রই পুলিশের কনস্টেবল পদে নিয়োগ করার পদে প্রমোশন দেওয়া হবে, ঠিক আছে। তারপর কি বলছে দেখে নাও, অন্যদিকে রাজ্যের থানাগুলিতেও পুলিশ কনস্টেবলের সংখ্যা বর্তমানে যথেষ্ট কম। বেশিরভাগ থানায় 15 থেকে 20 জন করে কনস্টেবল কিন্তু রয়েছে, বোঝা গেল। এর উপর চলতি মাসেই আবার ভোট, রাজ্যের বিভিন্ন ভোট কেন্দ্রগুলিতে মানুষ ভিড় বাড়বে, ঠিক আছে। এমনকি আইন শৃঙ্খলাও সৃষ্টি হতে পারে। এই পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য সিভিকদের কনস্টেবল পদে নিয়োগ করার উচিত বলে মনে করছেন রাজ্য সরকার, বোঝা গেল। পশ্চিমবঙ্গের একজন স্থায়ী নাগরিক হতে হবে, ঠিক আছে। বয়সসীমা হতে হবে কিন্তু তোমাদের এখানে 30 বছরের মধ্যে। যে কোনো সরকারি স্বীকৃতি বোর্ড থেকে কিন্তু ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে এখানে, বোঝা গেল। তারপর দেখছি হুইচ বেনিফিট সিভিল ভলেন্টিয়ার গেট আফটার প্রমোশন, ঠিক আছে। কী তোমরা এখানে বেনিফিট পাবে সেটা একটু দেখে নাও। বর্তমানে সিভিক ভলেন্টিয়ারদের অস্থায়ীভাবে কাজে নিয়োগ হয়ে থাকে। পুলিশের কনস্টেবল হলো স্থায়ী পদ, ঠিক আছে। তাই সিভিক থেকে কনস্টেবল পদে প্রমোশন হলে তাদের চাকরির স্থায়ী হবে, বোঝা গেল। স্থায়ী চাকরিতে গ্র্যাজুয়েট, প্রভিডেন্ট ফান্ড, পেনশন, ডিএ ইত্যাদি সুবিধা পাবেন সিভিক ভলেন্টিয়াররা, ঠিক আছে। এগুলো কিন্তু তোমরা এখানে সুবিধা পেয়ে যাবে। তারপর কি বলছে এখানে দেখে নাও, বর্তমানে সিভিক ভলেন্টিয়াররা 9,000 টাকা করে কিন্তু বেতন পান প্রতি মাসে। কনস্টেবল পদে যাওয়ার পর তাদের এই বেতন কিন্তু তোমাদের আরও বেড়ে যাবে, ঠিক আছে। পুজোর সময় তাদেরকে 5,300 টাকা করে বোনাস দেওয়া হয়। বোনাসের কিন্তু ব্যবস্থা করেছিল মুখ্যমন্ত্রী, ঠিক আছে। আর কি নতুন চাকরিতে বোনাসের পরিমাণও কিন্তু তোমাদের বেড়ে যাবে, ঠিক আছে। যখন তোমাদের সিভিক ভলেন্টিয়ার থেকে কনস্টেবল হয়ে যাবে তখন কিন্তু তোমাদের বোনাসটাও কিন্তু বেড়ে যাবে, বোঝা গেল। তারপর কি বলছে দেখে নাও, সিভিক ভলেন্টিয়ারদের কারোই কাজের প্রশিক্ষণ নেই, ঠিক আছে। কনস্টেবল পদে প্রমোশন দেওয়ার আগে তাদের ট্রেনিং করিয়ে নেওয়া হবে। এছাড়াও থাকবে আরও নানা ধরনের বিমার সুরক্ষা এবং অন্যান্য সুযোগ সুবিধা, বোঝা গেল। তারপর কি রয়েছে, সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট প্রসেস, ঠিক আছে। দেখে নাও একটু রিক্রুটমেন্ট প্রসেসটা। সিভিক থেকে কনস্টেবল পদে যাওয়ার জন্য চাকরি প্রার্থীদের আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি ইত্যাদি নিয়ে বিস্তারিত নীতিমালা তৈরি করেছে নবান্ন। খুবই শীঘ্রই পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ পাবে এই নিয়ে, তারপরেই জানা যাবে স্পষ্টভাবে, ঠিক আছে। আর এই ঘোষণার ফলে অনেকেই খুশি হয়েছে। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন, ঠিক আছে। তোমাদেরকে আমি একটা কথা বলে রাখছি, তোমাদের যে সিভিক থেকে যে কনস্টেবলের নিয়োগ করা হবে সেটা কিন্তু শীঘ্রই নোটিশ প্রকাশ করা হবে যে কীভাবে তোমাদেরকে নিয়োগ করা হবে। সে নিয়ে কিন্তু এখনই কিন্তু একটা প্রসেস তৈরি হয়ে গেছে, সেটা কিন্তু এখন অফিসিয়াল নোটিশটা জারি হয়নি। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। যখনই নোটিশটা প্রকাশ হবে আমি কিন্তু আমার চ্যানেলে কিন্তু ভিডিও বানিয়ে তোমাদেরকে দিয়ে দেবো। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে। ধন্যবাদ।